হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আরফাতুর রহমান, ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা পাইথন প্রোগ্রামের সাহায্যে লিস্ট ব্যবহার করে কিভাবে ডুপ্লিকেট ডাটা রিমুভ করা হয় সেটা দেখব। সেটার জন্য আমাদেরকে ভিজুয়াল স্টুডিওতে যেতে হবে। তো ভিজুয়াল স্টুডিও আমরা ওপেন করলাম। তো ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর আমাদেরকে যে কোনো একটা ফাইল এখানে ওপেন করে নিতে হবে। আমি ফাইলের নাম যে কোনো কিছু হতে পারে। তো আমরা একটা ফাইল ওপেনের জন্য যে কোনো কিছু নাম দিলাম। আমি নাম দিলাম রিমুভ ডুপ্লিকেট ভ্যালু। এটা এক্সটেনশন হিসেবে আমরা পাই ব্যবহার করতে পারি। এখন আমরা কি করতে পারি? তো এখন আমরা প্রথমে একটা নাম্বার ভেরিয়েবল নিব। নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা লিস্ট লিস্ট করব। লিস্ট করার জন্য লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে একটা ইন্ডেক্সিং নাম্বার থাকবে। যে নাম্বারগুলো আমরা দিব সেগুলোর একটা করে ইন্ডেক্সিং নাম্বার থাকবে। তো এখানে আমরা লিস্ট করব। সেজন্য আমাদের আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ম্যাপিং করতে হবে। ম্যাপিং কেন করতে হবে? ম্যাপিং করতে হবে কারণ পাইথনে সবসময় ডাটাগুলো স্ট্রিং আকারে থাকে, সেটা কেন আমরা ইন্টিজার হিসেবে নিতে পারি, সেজন্য আমরা ম্যাপিং করছি এখানে। এবার আমরা একটা স্প্লিট ফাংশন ব্যবহার করব। স্প্লিট ফাংশনের কাজ হচ্ছে স্পেসগুলোকে কাউন্ট করবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে নাম্বারগুলো দিব সেই নাম্বারগুলো যেন আমরা স্ক্রিনে দেখতে পাই, সেজন্য আমরা প্রিন্ট নামের ফাংশনটাকে ব্যবহার করব এবং সেখানে আমরা নাম্বারগুলোকে রাখবো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউনিক নামের একটা ভেরিয়েবল নেব এবং এই ভেরিয়েবলটা মধ্যে আমরা সেই লিস্টগুলোকে রাখব। সেই লিস্টটা আমরা প্রথমে নাম্বারের মধ্যে ডিক্লেয়ার করেছিলাম। এবার আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। প্রিন্ট ফাংশন মূলত পাইথনে ব্যবহার করা হয় আউটপুটগুলোকে স্ক্রিনে দেখানোর জন্য। তো এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, তোমরা তোমাদের পছন্দ মতো লিখবা। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব। তো আমরা যে কোনো কিছু ইনপুট হিসেবে নিতে পারি। তো আমরা কিছু নাম্বার নিচ্ছি ইনপুট হিসাবে। এখানে আমরা ডুপ্লিকেট ডাটাগুলো চেক করব। কোনো ডাটা যদি একের অধিক বার আসে তবে সেই ডাটাগুলো প্রিন্ট হবে না, স্ক্রিনে শো করবে না, সেই ডাটাগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আমরা দেখো আমরা ডাটা দিয়েছিলাম 1 2 32 2 3 2 1 4 5 6 7 এবং যে ডাটাগুলো ডাবল এসেছে সেই ডাটাগুলো অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।